এবার জবান খুলে আমার সাথে বলেন, যালিকাল কিতাবু লা রাইব। পারেন না এতটুকু তো বলেন, যালিকাল কিতাবু লা রাইব। আরেকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কালাম, সেই কালামের ভিতরে কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই। বলেছেন কে? আর একটু মায়া লাগায় বলো না আল্লাহ। আর একবার দিলটা খুলে ডাক দাও, বলো না আল্লাহ। এক কলিজার টুকরা যুবক ভাই, এই মজলিসের দিকে তাকায় দেখো, সবার বয়স এক না, কারো বয়স 60, 70, 80 হয়ে গেছে, কারো বয়স 50, কারো বয়স 40, 30, 35। বয়সের তারতম্যে এখানে ছোট ছোট মাসুম বাচ্চারাও আছে, পর্দার অন্তরালের আমার আম্মা জানেরাও আছে। এই মজলিসে আমার মতো এতিম কোন বাবা যদি থাকো, নিজের হাতে নিজে 20 বছর আগে, 30 বছর আগে, 10 বছর আগে নিজের মাকে ওই বাগানের কবরস্থানে নিজের হাতে ঘুম পড়ায়া, বাঁশের সাউন্ড গুলো দিয়ে কলা পাতা বিছায়া, মাটি চাপা দিয়ে জনমের মতো বিদায় করে আসছো, এমন কোন এতিম বাবা যদি থাকো, ওই সমস্ত বাবাদের পায়ে হাত রেখে বলবো, এই মজলিসটা তোমার জন্য বড় দামি। ওই কবরের ভিতরে মা ঘুমায়া জাহান্নামের আগুনে পড়তেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর আব্দুল হালিম ফিরোজা জামে মসজিদের এই মাহফিলে তুমি আসছো, সন্তানদের ডাইকা ডাইকা বলতেছে, ও আমার পুত্রে তুই মাহফিলে গেলি, ও আমার কলিজার দর, তুই মাহফিলে গিয়া একটা বুড়া চোখের বাড়ি ফেলাইয়া আমার আল্লাহর জন্য যদি কান্না করতি, আমি আজকে জাহান্নামের আগুনে জ্বলতাম না। এ সন্তান মায়ের জন্য যদি কাঁদতে রাজি থাকো, মায়ের জন্য যদি ভালোবাসা এক বিন্দুও থাকে, মাকে বলেছে না, মা বড় দামি, বাবা বড় দামি। বলে মায়ের দামটা দুনিয়ায় থাকতে বোঝা যায় না, বাবা নামক এই সম্পদ দুনিয়ায় থাকতে বোঝা যায় না। পাটা গায়া দাও ও যুবক ভাই, মায়ের মতো সম্পদ দুনিয়ায় আর কোথাও নাই। ওই প্রবাসী ভাইদের দিকে তাকায়া দেখো, ওই প্রবাসী ভাইরা বিদেশে থাকে, প্রতিটা দিন সকালবেলা মাকে ফোন দিয়া মায়ের চেহারাটা না দেখলে ঘুম আসে না। ওই প্রবাস জীবনে যারা চলে গেছে, তারাই অনেকটা মায়ের মায়া, মায়ের ভালোবাসা, মায়ের অনুভূতি, অনুশোচনা বুঝে। আজকে মা জিন্দা আছে বুঝো না, আজকে বাবা জিন্দা আছে বাবার দাম বুঝো না। মায়ের চোখটা বন্ধ হয়ে গেলে, তোমার মাথার উপরে মাথার তাজ বাবা নামক সম্পদটা চলে গেলে, সেদিন তুমি বুঝবা মা কি জিনিস। এ মা দিয়েছেন কি, বাবা দান করেছেন কে? আমাকে তোমাকে ওই মায়ের গর্ভে নাও দিতে পারতো, আমাকে তোমাকে কোন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারার ঘরেও দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? সেই রব এই মায়ের জন্য তোমাকে আমাকে কবুল করছে। ওই রব ডাক দিয়ে বলে, রে গোলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে বানাইছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছি। বলে মানুষ কেমনে শ্রেষ্ঠ হয়? আমি তো আসমানের দিকে তাকায়া, আসমানের সূর্যের দিকে তাকায়া চিন্তা করি, রবের যত সৃষ্টি আছে সব থেকে সুন্দর মনে হয় এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র গুলো মনে হয় সব থেকে সুন্দর। আবার মাঝে মাঝে যখন কক্সবাজার ঘুরতে যাই, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখে মনে মনে চিন্তা হয়, না 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 না, সমুদ্রটাই মনে হয় সব থেকে সুন্দর। আবার হাজী সাহেব যখন মক্কা নগরীতে যায়, মক্কার ঘরটা ওই মাকামে ইব্রাহিমের ভিতরে যখন ঢুকা যায়, হেরেমের ভিতরে যখন কদম ফালায়, এখন আর হাজী সাহেব নিজের ভিতরে নাই, দুইটা হাত ওই বাইতুল্লাহর দিকে প্রসারিত করে ডাক দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা
শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ। হাজী সাহেব এখন আর নিজের নিয়ন্ত্রণে নাই, হাজী সাহেব পাগলের মতো দৌড় মারছে, হাজী সাহেব এখন নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, ওই ঘরটার জন্য পাগল, ওই ঘরের হযরত আসওয়াদে চুমা দেওয়ার জন্য দিওয়ানা। বলে 200 কোটি মানুষ যেই ঘরের জন্য পাগল, 200 কোটি মানুষ যেই হযরত আসওয়াদকে চুমা দেওয়ার জন্য পাগল, এই ঘরের দিকে পাগলের মতো ছুটছে। আর হাজী সাহেব মনে মনে চিন্তা করে, রব দুনিয়ার জমিনে যত সৃষ্টি কুল বানাইছে, এই ঘরের জন্য 200 কোটি মানুষ পাগল, ওই ঘরটাই মনে হয় আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম না 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 না, لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহু আকবার বাইতে যায় বলে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, রে গোলাম তুই মনে মনে ভাবতেছো এই সৃষ্টিকুল সব থেকে সুন্দর করে বানাইছি, না রে, দুনিয়ার জমিনের ভিতরে যত সৌন্দর্যতা আছে সব থেকে সৌন্দর্য করে আমি মানুষ তোরে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রব আবার ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনাকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ বানাইছে কে? আমার আপনার প্রাণের স্পন্দন, আমার আপনার কলিজার ধাম, আমার আপনার জানের থেকেও যাকে বেশি মায়া করি, যাকে বেশি ভালোবাসি, সেই নবী, সেই মুহাম্মদ আরবি, সেই সাইয়্যিদুস সাকালাইন, ইমাম আল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তার উম্মত, আমাদেরকে উম্মত হিসেবে তার গ্রহণ করেছেন কে? বিনা চাওয়ায় বিনা দরখাস্তে উম্মত হিসেবে গ্রহণ করছেন কে? ওই নবীর মায়া নিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো না আল্লাহ। আরেকটু মায়া দিয়ে ডাক দাও, বলো না আল্লাহ।